সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। একের পর এক ৩ দেশে হামলা ইরানের। এদিকে যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের। এরপর থাকছে পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণ। সর্বশেষ আমিরাতের ৩ বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। একের পর এক ৩ দেশে হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেল। একের পর এক ৩ দেশে হামলা চালিয়েছে ইরান, এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার ইরানের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প IRGC এর নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরিয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো। তার দাবি, মধ্যপ্রাচ্যের ৩টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর ধারাবাহিকভাবে কয়েক দফা হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনী প্রথমে হামলা চালায় আল দাফরা এয়ারবেসে, যা ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী অঞ্চলের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান, নজরদারি ড্রোন এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে বলে জানা যায়। এরপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয় আল আডাহেরি মিলিটারি বেসে, যা কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়। তৃতীয় হামলাটি চালানো হয় শেখ ইসা এয়ারবেসে, যা বাহরাইনে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘাঁটি দীর্ঘদিন ধরে মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন অপারেশনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। IRGC নৌপ্রধান আলীরেজা তাংসিরি জানান, এসব হামলার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা। তার দাবি, মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানগুলোর জ্বালানি সংরক্ষণের ট্যাঙ্ক ছিল এই হামলার প্রধান লক্ষ্যবস্তু। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরান যে কঠোর অবস্থান নিয়েছে, এই হামলা তারই অংশ। যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে তাদের সামরিক তৎপরতা অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা চালানো হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের কর্তৃপক্ষ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ফলে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই হামলার তথ্য সত্য প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন ঘটনা পুরো অঞ্চলে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এদিকে হামলার খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বিভিন্ন স্রোতে জানিয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলের নজর মধ্যপ্রাচ্যের দিকে। এদিকে যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্ব দ্বীপে হামলার পর যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা হলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থজড়িত তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ হুমকি দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর আবারও হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব তেল ও জ্বালানি স্থাপনায় মার্কিন কোম্পানির অংশীদারিত্ব রয়েছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, সেগুলোকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। মুখপাত্র আরও বলেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে এর প্রতিক্রিয়া শুধু একটি স্থানে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোই ঝুঁকি মুখে পড়বে।
তার ভাষায়, মধ্যপ্রাচ্যে যেসব তেল ও গ্যাস অবকাঠামোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হতে পারে। বিশেষ করে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত খার্গ আইল্যান্ডকে ঘিরেই বর্তমানে উত্তেজনা তৈরি হয়েছে। পারস্য উপসাগরের এই দ্বীপটি ইরানের তেল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দেশটির বড় অংশের অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি করা হয়। শুক্রবার ১৩ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে খার্গ দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়। ভিডিওটি প্রকাশের পরপরই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয় এবং ঘটনাটি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের ভৌগোলিক বিশ্লেষণে খার্গ দ্বীপ এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও হামলার পর ক্ষতির প্রকৃত মাত্রা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, মার্কিন হামলার পরও খার্গ দ্বীপের তেল অবকাঠামোর কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তেল সংরক্ষণাগার ও রপ্তানি সুবিধাগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে এবং তেল রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়নি। বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপে হামলার দাবি এবং তার জবাবে ইরানের কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। বিশেষ করে বিশ্ববাজারে তেলের বড় অংশ এই অঞ্চল থেকেই সরবরাহ হওয়ায় জ্বালানি স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার হুমকি বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, কারণ ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের তেল অবকাঠামোর উপর হামলা হলে শুধু সামরিক ঘাঁটি নয়, বরং পুরো অঞ্চলে জ্বালানি খাতকে লক্ষ্য করে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। সর্বশেষ পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। বিশেষ করে ওয়েস্ট জেরুজালেম অঞ্চলের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। অনেকেই দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নজরে আসে এবং তা প্রতিহত করার জন্য তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়। সেনাবাহিনী বলেছে, দেশের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সম্ভাব্য সব হুমকি মোকাবিলায় কাজ করছে। আইডিএফের ভাষ্য অনুযায়ী, প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য হুমকি প্রতিহত করতে কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সম্প্রতি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। সেই হামলার জের ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়, যা এখন পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত এখন তৃতীয় সপ্তাহে প্রবেশের দ্বারপ্রান্তে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিনই নতুন করে হামলা ও পাল্টা হামলার খবর আসছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। এদিকে পশ্চিম জেরুজালেমে বিস্ফোরণের ঘটনার পর দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং জরুরি সেবাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।